আজকে আজকে চট্টগ্রামের মানুষ প্রমাণ করে দিয়েছে এই জনসভা ধর্ম কর্ম সবাইকে মিলেমিশে সবাই জাতীয়বাদী দল ঐক্যবদ্ধ হয়ে দানি শিশু বুদ্ধি দিয়ে আগামী বিএনপি জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনা করার জন্য তারেক জিয়াকে আগামী 12 তারিখ ফেব্রুয়ারি সবাই সেন্টারে গিয়ে নিজ দায়িত্বে ভোট দিয়ে দীর্ঘ প্রায় 21 বছর পর চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই আগমনে যেমন উৎসাহ উদ্দীপনা নেতাদের মধ্যে, ঠিক তেমনই সকাল থেকে এখানে উপস্থিত করছেন নেতারা এক নজর তারেক রহমানকে দেখানোর জন্য। 21 বছর পর চট্টগ্রামের মাটিতে তারেক রহমানের এই আগমনে বিএনপির নেতারা সকাল থেকে মিছিলে এখানে অংশগ্রহণ করছেন। বন্দরনগরী চট্টগ্রামে সিআরপি পলঘাট মাঠে দলীয় সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে তার এই সফর। বিএনপির চেয়ারম্যানের এই আগমন যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, নেতাকর্মীদের ঠিক তেমন বক্তব্য শোনার ও নেতাকে দেখার আগ্রহে ভিড় করছেন। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ধর্ম কর্ম বিশেষে সবাই একত্রিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, যিনি বিগত স্বৈরাচার আন্দোলন থেকে যে আপসীর নেত্রী প্রমাণ করেছিল, আজকে সে প্রমাণের আরেকটা দৃশ্য এই তারেক রহমান সারা বিশ্বকে যেভাবে বাংলাদেশকে নাম উজ্জ্বল করছে। আমরা চাই ধর্ম কর্ম সবাইকে মিলেমিশে সবাই জাতীয়বাদী দল ঐক্যবদ্ধ হয়ে দানি শিশু বুদ্ধি দিয়ে আগামী বিএনপি জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনা করার জন্য তারেক জিয়াকে আগামী 12 তারিখ ফেব্রুয়ারি সবাই সেন্টারে গিয়ে নিজ দায়িত্বে ভোট দিয়ে আমার ভোট আমি দিব তাকে দিব। আমরা এখানে দুটো চক্র আছে, ওদের থেকে দূর থাকবেন। হ্যাঁ না, আমরা না তো ভোট দেবো, জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়া অমর হোক এবং তারেক জিয়া জিন্দাবাদ। তারেক রহমান সাহেব যে আসছেন, এটা নিয়ে বিগত 4-5 দিন ধরে চট্টগ্রাম অত্যন্ত সাধারণ মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আজকে পুরো চট্টগ্রামে একটা উৎসব চলতেছে। তারেক রহমান আসছে, আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আমাদের জনসভার মধ্যে আজকে চট্টগ্রামের মানুষ প্রমাণ করে দিয়েছে এই জনসভা জনসমুদ্র পরিণত হয়েছে। আজকের এই সভা থেকে বাংলাদেশের কোন মানুষ বসে থাকে নেই, সবাই এখানে আসে উপস্থিত হয়েছে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আসলে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, সকাল থেকে দেখতে পাচ্ছি একের পর এক মিছিলে এখানে আসলে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।